আবার নিজের শহরে। এই যাত্রী সব মালামাল কি বাস থেকে নেমে গেছে? হয় উস্তাদ, সব মালামাল নেমে গেছে। কি রে, আবার ব্যাগটা রেখে গেল, দেখি তো। ব্যাগের ভিতর কি থাকতে পারে, খুলে দেখি তো। ব্যাগের ভিতর তো মেলা টাকা। আরে আমার ব্যাগ ব্যাগ তো বাসের মধ্যে রেখেছি। আরে লাশে এখন আমি ওই বাস কোথায় খুঁজবো? ওই একটা ভাই আছে, ভাইদের একটু জিজ্ঞেস করি। ভাই, ঢাকা থেকে খুলনায় যে বাসগুলো আসে ওই বাসগুলো কোথায় থামে জানেন? ঢাকাতে তো সবসময় বাস আসতে থাকে, এখন কোন সময় কোন বাস কোন জায়গা দাঁড়ায় আপনি আমার টাইম বলেন, আমি বলে দিচ্ছি। ভাই টাইম তো এরকম মনে নাই, তবে এই 10-15 মিনিট হবে। আরে ভাই, 15 মিনিটে 15 খান বাস ঢোকে, এখন আপনি কোন বাসের কথা করছেন তা তো আমি জানি না। আচ্ছা, আপনার বাসে কি কাজ? ভাই ওই বাসের মধ্যে আমার ব্যাগ ফেলে আইছি, আর ওই ব্যাগের মধ্যে আমার 1 লাখ টাকা রয়েছে। 1 লাখ টাকা? পাগল নাই ভাই আপনি, যেই ব্যাগে 1 লাখ টাকা থাকে সেই ব্যাগ সামলায় রাখতে পারেন না? তাছাড়া 5 টাকা পড়ে থাকলে মানুষ ওই না মারামারি বাধাই দেয়, আর আপনি আছেন আপনার 1 লাখ টাকা নিয়ে। এতক্ষণই তা বিলা হয়ে গেছে, আমার তো মনে হয় না আপনি আরো পাবেন। থাকেন। এখন আমি এই বাস কোথায় খুঁজবো, আর বাড়ি কি বলবো আমি? যাক, ব্যাগটা ভালো জায়গায় রাখছি, উস্তাদ বাসায় গেলেই ব্যাগটা বের করব। কি রে, কি ব্যাপার? একা একা কার সাথে কথা করছিস? আরে না না, কিছু না উস্তাদ, ওই এমনি আর কি। কোনো তো একটা ব্যাপার আছেই। তোরে তো আমি 3 বছর ধরে চিনি, জলদি ক কি হইছে? উস্তাদ, আমি এই সেটা একটা ব্যাগ পাইছি, ব্যাগের ভিতর অনেক টাকা আছে। কি, তুই এই কথা আমাকে আগে কেন বলিসনি? উস্তাদ, এই যে ব্যাগ, আমার মনে মনে অনেক লোভ চলে এলো, তাই আপনারে কইনি। এরকম আর কখনো করবি না, যার টাকা হারায় সেই বোঝে এই টাকা হারানোর কষ্ট কতটুকু। ব্যাগ আমার কাছে দে, আমি দেখতেছি কি করা যায়। এত বাসের মধ্যে এখন সেই বাস কোথায় খুঁজে পাবো? উস্তাদ ব্রেক, এখানেই থাক, এখানেই থাক। আরে এই তো সেই বাস। ভাই একটু দাঁড়ান, এই বাসের মধ্যে আমার একটা ব্যাগ পাইছেন নাই ভাই? ভাই কোন ব্যাগের কথা করছেন? আমি কোনো ব্যাগের কথা যাই না, ওই উস্তাদ আছে, উস্তাদের দ্বারা যান। ও ভাই একটু দাঁড়ান ভাই। কি হয়েছে ভাই আপনার? হ্যাঁ ভাই, এই বাসের মধ্যে কোনো ব্যাগ পাইছেন? কোন ব্যাগ? ভাই এই বাসের মাঝামাঝি সিটি আমি বসেছিলাম, আমার সাথে একটা ব্যাগ ছিল, কিন্তু বাস থামানোর পরে ওই ব্যাগ ওই সিটির উপর রাইখে আমি চলে আইছি মনের ভুলে ভাই, সেই ব্যাগ আর পাচ্ছি না। না ভাই, বাসের মধ্যে তো তেমন কোনো ব্যাগ দেখিনি। তাহলে মনে হয় আমার ব্যাগটা কোনো প্যাসেঞ্জার পায়ে নিয়ে গেছে। আপনি আগে আমার এইটা বলেন, আপনার ব্যাগের মধ্যে কি ছিল? 1 লক্ষ টাকা ছিল ভাই আমার ব্যাগে। 1 লক্ষ টাকা? ব্যাগটা তো আপনার সাবধানে রাখা উচিত ছিল, আর যখন গাড়ি থেকে নেমে যাবেন অবশ্যই ব্যাগটা নিয়ে নামা উচিত ছিল। আর তাছাড়া এতগুলো টাকা দেখে যে কারোর মন বদলে যেতে পারে, যেমন আমার কন্ট্রাক্টরের হয়েছিল। কন্ট্রাক্টরের হয়েছিল মানে? তার মানে আমার ব্যাগ আপনার কাছে? যাক, ব্যাগটা ভালো জায়গায় রাখছি, উস্তাদ বাসায় গেলেই ব্যাগটা বের করব। কি রে, কি ব্যাপার? একা একা কার সাথে কথা করছিস? আরে না না, কিছু না উস্তাদ, ওই এমনি আর কি। কোনো তো একটা ব্যাপার আছেই। তোরে তো আমি 3 বছর ধরে চিনি, জলদি ক কি হইছে? উস্তাদ, আমি এই সেটা একটা ব্যাগ পাইছি, ওই ব্যাগের ভিতর অনেক টাকা আছে। কি, তুই এই কথা আমাকে আগে কেন বলিসনি? উস্তাদ, এই যে ব্যাগ, আমার মনে মনে অনেক লোভ চলে এলো, তাই আপনারে কইনি। এরকম আর কখনো করবি না, যার টাকা হারায় সেই বোঝে এই টাকা হারানোর কষ্ট কতটুকু। ব্যাগ আমার কাছে দে, আমি দেখতেছি কি করা যায়। শোনো, তোমার ভাগ্যটা অনেক ভালো, কারণ তোমার ব্যাগটা আমার গাড়িতেই হারাইছিল। যদি আমার গাড়িতে না হারায় অন্য কারোর গাড়িতে হারাইতো, ব্যাগটা আর পাইতা না।
সব হেল্পার আর সব ড্রাইভার এক না, কিছু কিছু ড্রাইভাররা ভালো বিদায় তোমার ব্যাগটা ফিরে পাচ্ছ। দাঁড়াও, তোমার ব্যাগটা আমি আইনে দিচ্ছি। এই নাও তোমার ব্যাগ। ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনি যে উপকারটা আমার করলেন ভাই, আজকের পর থেকে আমি যে ভুলটা করেছি এমন ভুল আর কখনোই করব না। ভাই আমরা ড্রাইভার মানুষ, আমরা বুঝি টাকার কি মূল্য। আর সৎ ড্রাইভাররা কখনো কারোর সাথে বেইমানি করে না। ঠিক বলেছেন ভাই, আমি আসি ভাই। ঠিক আছে।